হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে সুপারি চারার ভিডিও। সুপারি চারা কীভাবে গাড়বেন, কতদিন বয়সে গাড়বেন, সবই থাকছে এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? এই চারা উড়াইতেছি। এগুলা কি বিক্রি হবে নাকি? হ্যাঁ, বিক্রি করছি। এগুলা গাড়ার নিয়ম কি, গাড়ার কতদিন বয়সে গাড়া লাগে, সবই আপনার কাছ থেকে শুনবো। বয়স তো 4 বছর। হ্যাঁ, এগুলা 4 বছর বয়স, এটা কার্ড হয়ে গেছে এটা হ্যাঁ। গাড়ার উপযোগী এখন বাগান লাগানো। এটা কি এই জায়গায় একবারে বীজ গাড়ছিলেন নাকি? না, নাড়াই দেওয়া হয়েছে। এগুলা নাড়াই দেওয়া হয়েছে। কয়টা নারায়ণ দিছেন? এই তো 2 নাড়ানি পড়ছে। আচ্ছা, 2 নারায়ণ না? জি। এটা বাগান লাগানোর উপযোগী? হ্যাঁ, বাগান লাগানোর উপযোগী। আচ্ছা আচ্ছা। বাগান কয় হাত পর পর একবারে পরিপূর্ণ বাগান লাগানো নিয়ম? নিয়ম 4 রাত পর পর। 4 হাত। হ্যাঁ, 4 হাত পর পর দিলে ফলন কি ভালো হবে নাকি? ভালো হবে। আর আচ্ছা, মানুষ যে আরো ঘন ঘন দেয়, যে 3 হাত পর পর দেয়, আর হাত পর পর দেয়, ওটা কি? ওটা ফলন কম হবে। 3 হাত পর পর দিলে ফল কম হবে। ফল কম হবে না? জি। আচ্ছা, এটা কি জাতের সুপারি চারা? এটা এই যে আমাদের দেশি জাতের সুপারি চারা। আহ, এটা সিজনারি, কিন্তু এটা একটু নামিলা চারা। নামিলা হয়, নামিলা চারা মানে যে মানে সবার। সবার সুপারি ফুরে যাবে গা, এটা নামিলা সুপারি হবে। আচ্ছা আচ্ছা, এই সুপারিতে দাম পাওয়া যাবে ভালো। বুঝতে পারছি। আচ্ছা, দর্শকরা যদি আপনার কাছ থেকে সুপারি চারা কিনতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। মোবাইল নাম্বারের আচ্ছা মাধ্যমে ফোন আচ্ছা দিবে, তারা নিয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, আপনি একটু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। 01717962422। এটা হলো আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলেই চারা নিতে পারবে। আচ্ছা আচ্ছা, দর্শক এই নাম্বারে যোগাযোগ করে চারা আপনারা কিনতে পারবেন। খুবই ভালো মানের চারা। এটা নামিলা চারা, সবার শেষে আসে আর কি। সবার শেষে আসলে সুপারির দামও বেশি পাওয়া যায়। সুপারি চারার সাইজও ভালো আছে। কাঠ হয়ে গেছে, দেখেন কাঠ হয়ে গেছে মোটামুটি। শিবা কাইটা বোনো নেবো। শিবা কেটে বুনতে হবে না? শিবা কাইটা এভাবে সাইটা সুইটা গর্ত কইরা হুম। এভাবে সাইটা সুইটা এই যে চারাটা রোপণ করলে চারাটা বাউ বাতাস আর করবো না, ধরবো না। এইভাবে সাইটা সুইটা এভাবে পরিষ্কার করে গাড়া রাখবো। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে গাড়তে হবে, রোপণ করতে হবে। এভাবে রোপণ করলে সুপারি চারাগুলো ভালো হবে, ফলনও ভালো হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই চারাটা ওই যে আমার ভাইয়ে নিছে, এর আগেও চারা নিছে। এর আগে আপনি চারা নিছেন কতগুলো? হ্যাঁ, 200 চারা নিয়েছি। এর আগে 200 চারা নিছেন? হ্যাঁ, কত করে নিছেন? এই তো 80-90। 80-90 পিস প্রতি পিস? হ্যাঁ, এর আগে চারা নিছেন। সুপারি ফলন ফলে কি? হ্যাঁ ফলে। সুপারি কিরকম ফলে, বাদি কিরকম হ্যাঁ, হয়? বাদি বড় আছে, সুপারি মাঝাম। সুপারি মাদাম নে? সুপারি ধরে খুব। হ্যাঁ, ধরে খুব নে? আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন। মানে খাড়া হাত মোড়া মোড়া হলে গাছটা হয় ভালো। আলু চলে আলু